আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশের বেশ কয়েকটি জেলা কিন্তু বন্যায় কবলিত এবং বন্যার প্রকোপটি মারাত্মক আকার ধারণ করেছে। এক্ষেত্রে সরকার কিন্তু চেষ্টা করছে বন্যার্তদের সাহায্য করার জন্য। পাশাপাশি বেসরকারি এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাছে সাহায্য পাঠাচ্ছে এবং অনেকেই ব্যক্তিগতভাবে তাদের কাছে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে। অনেকেই আছেন যে তাদের কাছে আসলে অনেক বিগ অ্যামাউন্টের টাকা আসলে নেই যে তাদেরকে আসলে সেরকমভাবে সহযোগিতা করবে বা সময়ও নেই। সো তারাও চাচ্ছেন বন্যার্তদের হেল্প করার জন্য বা বন্যার্তদের পাশে থাকার জন্য। বাট সে ডোনেশনটা আপনি কিভাবে করবেন বা প্রপারলি কোথায় ডোনেশনটা করলে সেটা কাজে লাগবে, অনেকেই সেটা বুঝতে পারছেন না। তো আমি আপনাদের দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তাদেরকে কিভাবে আপনি ডোনেশন করবেন। ফার্স্ট অফ অল আপনার বিকাশের অ্যাপে আপনি চলে যাবেন। বিকাশের অ্যাপে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডোনেশন নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ডোনেশনের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো ডোনেশন ফান্ড কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। সো এখানে আপনি কোথায় ডোনেশনটা করলে এই মুহূর্তে বন্যার্তদের অনেক হেল্প হবে সেটি আসলে আপনারা বুঝতে পারছেন না। তো এখানে আপনি যে দেখতে পাচ্ছেন আল সুন্নাহ ফাউন্ডেশন নামে যে অপশনটি আছে সেখানে আমি একটি ক্লিক করে দিলাম। এখনো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি আসলে আল সুন্নাহ ফাউন্ডেশনটি কেন সিলেক্ট করলেন। এক্ষেত্রে আমি আপনাদের বলবো, বর্তমানে আল সুন্নাহ ফাউন্ডেশনটি বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং বন্যার্তদের নয়, সরকার পতনের আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের পাশেও কিন্তু আল সুন্নাহ ফাউন্ডেশনটি দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আল সুন্নাহ ফাউন্ডেশনটির মাধ্যমে আপনি আপনার ডোনেশনটি করবেন, তাহলে সঠিকভাবে আপনার ডোনেশনের টাকাটা বন্যার্তদের অনেকটাই কাজে লাগবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ডোনেশনটি করার জন্য সেখানে মূলত বলছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না। সেক্ষেত্রে আপনি এখানে যদি টিক দিয়ে দেন তাহলে আপনার পরিচয়টি শেয়ার করা হবে না। সেক্ষেত্রে আমি এখানে টিক দিলাম না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম ইংরেজিতে, এখানে মূলত আপনাকে আপনার নামটি ইংরেজিতে দিয়ে দিতে হবে। এখানে আমার নামটি ইংরেজিতে দিয়ে দিলাম। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আপনার ইমেল, এখানে যদি আপনার ইমেল যদি থাকে তাহলে আপনি এখানে আপনার ইমেলটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখানে বলছে এখানে অনুদানের পরিমাণটি লিখুন। এখানে আপনি কত টাকা তাদেরকে আসলে ডোনেশন করতে চান সেই টাকাটি মূলত এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রবলি 100 টাকা আমি দিতে চাই, সেই জন্য আমি এখানে 100 টাকা দিয়ে দিলাম। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আমি রোবট নয় এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন অনুদান নামে একটি অপশন আছে, এখানে একটি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে মূলত আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিনটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার পিনটি এখানে দিয়ে দিলাম। পিন দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ এবং তার পাশে কনফার্ম নামে একটি অপশন আছে। আমি এখানে টাকাটি কনফার্ম করার জন্য এখানে কনফার্ম বাটনের উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর তো গাইস দেখতেই পাচ্ছেন কনফার্মের উপর ক্লিক করার পর আমার টাকাটি কিন্তু অলরেডি আল সুন্নাহ ফাউন্ডেশনে চলে গিয়েছে। তো গাইস এভাবে কিন্তু বন্যার্তদের হেল্প করার জন্য আপনার মোবাইলে বিকাশ বা নগদের অ্যাপ দিয়ে আপনি তাদেরকে ডোনেশন করতে পারবেন। এই প্রসেসটি কিন্তু আপনি অন্যান্য অ্যাপ থেকেও করতে পারবেন, যেমন নগদ, রকেট, এই অ্যাপগুলোতেও কিন্তু আপনি ডোনেশন অপশনটি পেয়ে যাবেন। সো বিকাশের অ্যাপটি অনেকেই ব্যবহার করে, সেই জন্য আমি আপনাদের বিকাশ থেকেই দেখিয়ে দিলাম। তো গাইস এই ছিল মূলত ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনসে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হতে পারে। আজকের মতো আমি মাহবুব এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।